রুট পারমিট দেন, লাইসেন্স দেন, যৌক্তিকভাবে সমাধান করেন। সমাধানের রাস্তায় না গিয়ে যদি নিপীড়নের রাস্তায় হাঁটেন অতীতের সরকারগুলার মতো, তাহলে অতীতের সরকারগুলার যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আপনার ভাগ্যেও লেখা হয়ে যাবে। শ্রমিকের উপরে নিপীড়ন চালাইতে আসবেন না। বন্ধুগণ, আজকের এই সমাবেশে আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের রিকশাভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যাত্রাবাড়ি শ্যামপুর অঞ্চলের অন্যতম নেতা আমাদের মোহাম্মদ রিপন ভাই। লড়াই করো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ভাইও, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা ব্যাটারি চালিত শ্রমিক বেশি কিছু চাই না। আমরা কোনো মুক্তিযুদ্ধের কাজ চাই না, সরকারি কোনো বাধা চাই না। আমরা শুধু একটা দাবি চাই, সেই দাবিটা কি? আমাদের রিক্সাটা সুন্দরভাবে চলুক, এই ব্যাটারি রিক্সাটা সুন্দরভাবে চলুক। আমাদের সারা বাংলাদেশের মেহনতি মানুষের দাবি একটাই, শুধু আমাদের রিক্সাটা সুন্দরভাবে চলুক। আমাদের রিক্সার ভিতরে যদি কেউ ব্যাটারি খুলতে আসে তখন মনে হয় যে আমাদেরকে গুলি কইরা রাস্তায় মারে ফেলাইতেছে। বলে কেন? এক সেট ব্যাটারি আমরা অনেক কষ্ট করে কিস্তির টাকা দিয়ে কিনি, সেই ব্যাটারি তারা নিয়ে যায়। আর সব থেকে বড় কথা, এই ব্যাটারি আমরা আর পাচ্ছি না, এই ব্যাটারি তারা নিলামে বিক্রি করে দিচ্ছে। এখন এই ব্যাটারিতে তারা বিক্রি করে দিচ্ছে, এই ব্যাটারিগুলো কার টাকার কিনা? এটা আপনার আমার মেহনতি মানুষের টাকা। এখন আমাদের এই সরকারের কাছে দাবি একটাই, আমাদের ব্যাটারি যেন না খোলানো হয়, আর অতি তাড়াতাড়ি আমাদেরকে রুট পারমিট দেওয়া হয়। আমাদের নেতারা আমাদের পাশে থেকে তারা সবসময় বলতেছে আমাদের এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনতে গেলে কি দরকার? আমাদের লাইসেন্স দরকার। লাইসেন্স অতি তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা নিয়ন্ত্রণে চলে আসবো ইনশাল্লাহ। আর লাইসেন্স না আসা পর্যন্ত আমাদের গাড়ি যেন ব্যাটারি না খোলানো হয়, এই দাবিতে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ।